স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আজকের এই চ্যানেলে, আজকের এই ভিডিওতে। তো চলো আমি বেশি দেরি না করে তোমাদের মেন টপিকে আসি। আজকে তোমাদের ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলা সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আমি এটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই ভিডিওটা যে সুন্দরভাবে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিবে, ওকে ত্রিকোণমিতিতে কোনো প্রবলেম ফেস করতে হবে না আশা করি। ঠিক আছে, তো চলো দেরি না করে আমি একদম শুরু করি। দেখো কী আছে এখানে, এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা সমকোণী ত্রিভুজ। তো একটা কোণ কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। ঠিক আছে, নিচেরটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ, এবং এটাকে বলা হয় লম্ব। খেয়াল রাখবে তুমি, এটা হচ্ছে এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে লম্ব অতিভুজ। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে ফার্স্ট ফর্মুলা লিখবো সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা কি? লম্ব বাই অতি। খেয়াল রাখবে সবাই, লম্ব বাই অতি। আচ্ছা, সাইনের পরে আমরা লিখব কস থিটা। কস থিটার ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতি। সাইন থিটা লম্ব বাই অতি, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতি। তারপরে আমরা লিখব টেন থিটা। টেন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। খালি তোমরা জাস্ট এই তিনটা মনে রাখবে, আমি তোমাদেরকে বলবো তোমরা খালি জাস্ট এই তিনটা মনে রাখবে: সাইন থিটা লম্ব বাই অতি, কস থিটা ভূমি বাই অতি, আর টেন থিটা লম্ব বাই ভূমি। বাকি ফর্মুলাগুলো তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে, সাইনের উল্টো হচ্ছে কসেক। তাহলে কসেক থিটা উল্টো লিখবো, কি লিখবো? অতি বাই লম্ব, উল্টো লিখলাম। ঠিক আছে, আচ্ছা জায়গাটা একটু শর্ট হচ্ছে, আমি নিচে করছি। এবার কসের উল্টো কি? সেক। আগে লিখে নিই কসেক, আর সেক লিখে নিই সেক থিটা। কসের উল্টো হচ্ছে সেক, তাহলে সেক কী হবে? অতি বাই ভূমি, মানে এটার উল্টো অতি বাই, অতিটা উপরে গেল, ভূমিটা নিচে আসলো। আর টেনের উল্টো হচ্ছে কট থিটা। কট থিটা তাহলে কী হবে? উল্টো করে দাও, ভূমিটা উপরে, ভূমি উপরে, আর লম্ব নিচে। দেখো খেয়াল করো, তোমরা নিজেই খেয়াল করো। আমি তোমাদেরকে কি বললাম, যে সাইন থিটা মনে রাখবে লম্ব বাই অতি, কস থিটা ভূমি বাই অতি, আর টেন থিটা লম্ব বাই ভূমি। এগুলোর উল্টো, যেমন সাইনের উল্টো হচ্ছে কসেক, অতি বাই ভূমি, মানে অতিটা উপরে গেলো, লম্বটা নিচে আসলো, অতি বাই লম্ব। আর কসের উল্টা কি? সেক, অতি বাই ভূমি। আর টেনের উল্টা হচ্ছে কট, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে সাইন থিটা কি, কস থিটা কি, টেন থিটা কি। ঠিক আছে, চলো আমি এবার একটু তোমাদেরকে এখান থেকে এই দুই জায়গা থেকে কি করে ফর্মুলা তৈরি করা যায়, আরও তিনটা ফর্মুলা আমি এখানে তৈরি করব, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমি সাইন নিচ্ছি ইন্টু কসেক থিটা নিচ্ছি। দেখো এখান থেকে একটা ফর্মুলা তৈরি হবে। সাইন কি লিখেছিলাম? লম্ব বাই অতি। আর কসেক কি? এর উল্টো অতি বাই লম্ব। ঠিক আছে, তো দেখো লম্ব লম্ব কাটবে, অতি অতি কাটবে, তাহলে আমি কি লিখতে পারি? সাইন থিটা ডট কসেক থিটা ইকুয়াল টু 1 লেখা যাবে। একটা ফর্মুলা আমাদের রেডি হয়ে গেল। সিমিলারলি আমরা যদি ক্যালকুলেশন করি, কসের উল্টো কি? সেক। তাহলে কসকে ভূমি বাই অতি, আর সেক অতি বাই ভূমি যদি গুণ করি, তাহলে অতি অতি কেটে যাবে, লম্ব লম্ব কেটে যাবে। তাহলে এখান থেকে আর একটা ফর্মুলা পাবো, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। এটা একটা ফর্মুলা পাবো। এবার টেন কি? লম্ব বাই ভূমি, আর কট কি? ভূমি বাই লম্ব। তাহলে দেখ লম্ব লম্ব কাটবে, ভূমি ভূমি কাটবে, তাহলে টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত? 1। দেখো তিনটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, তিনটা ফর্মুলা পেলাম। তোমরা চাইলে স্ক্রিনটাকে পজ করে এই ফর্মুলাগুলো তোমরা টুকে নিতে পারবে। ঠিক আছে, এবার আমি তোমাদের আরও তিনটা ইম্পর্টেন্ট ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলোকে টুকে রাখবে খাতায়, তোমাদের খুবই দরকার। এবং একটা বইয়ের একটা খাতার বড় পেজ নেবে, ভালো করে লিখে ঘরের মধ্যে কোথাও টেঙে দিবে, তাহলে তোমরা যেন যখনই চোখ পড়বে তোমাদের মুখস্থ হবে, বাইরে থেকে আসলে দেখবে মুখস্থ হবে, বুঝলে? তো তোমরা একটু ভালো করে এগুলো টুকে নিও। আমি নেক্সট আর তিনটা ফর্মুলা দেখি ভিডিওটাকে শেষ করব। চলো, তিনটা ফর্মুলার মধ্যে ফার্স্ট ফর্মুলাটা আমরা আলোচনা করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা ফর্মুলা, খুব একটা ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিতে ফর্মুলা। তোমাদের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের বলছি, খুবই লাগবে। ত্রিকোণমিতি যখন করবে তোমরা এই ফর্মুলাটাকে খুবই কাজে লাগবে।
এই ফর্মুলাটা থেকে আরও দুটো ফর্মুলা তৈরি করা যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বা দিলাম সাইন স্কোয়ার থিটাকে যদি রেখে দিই তাহলে 1 কস স্কোয়ার থিটাটা এদিকে এসে কী হবে, মাইনাস হবে না? এই প্লাস ছিল, এদিকে এসে কী হলো, মাইনাস। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা রেডি হলো। ঠিক আছে, রেডি হলো আরেকটা ফর্মুলা। ফের এখান থেকে আরেকটা ফর্মুলা রেডি করবো। সাইনের স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এটা রুট হয়ে যাবে না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বোঝা গেল জিনিসটা? দেখো তোমরা, তাহলে আমরা একটা ফর্মুলা থেকে তিনটা ফর্মুলা রেডি করলাম। সিমিলারলি আমাদের আরও দুটো ফর্মুলা আছে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি স্টার দিয়ে রাখছি। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো কাজে লাগবে তোমাদের। আমি এখান থেকে কসেক স্কোয়ার থিটাকে রাখবো, তাহলে কী হবে, 1 কট স্কোয়ার থিটাটা ওদিকে গিয়ে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা রেডি, কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। 3 নম্বর আরেকটা ফর্মুলা আলোচনা করব, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই কাজে লাগবে তোমাদের ত্রিকোণমিতিতে। তোমরা সায়েন্স নিয়ে পড়লে পরবর্তী 11-12 কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো সেক স্কোয়ার থিটাকে যদি রেখে দিই তাহলে 1 প্লাস কী হবে, টেন স্কোয়ার থিটা। এটা একটা ফর্মুলা রেডি হলো। এই জিনিসগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখালাম আজকে, এইগুলো তোমরা যদি মনে রাখতে পারো এবং ভালো করে বুঝে নিয়েছো, তাহলে আমি এটুকু শিওর বলতে পারবো যে তোমাদের ত্রিকোণমিতিতে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটার অঙ্ক সাবজেক্ট, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে আমি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করার জন্য ওদেরও সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং আমি নেক্সট ভিডিও আনা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।